অর্গানাইজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। এটা ছাড়া তো আমাদের দেওয়ার কথা কিছু থাকে না পার্সোনালি, এটা আমরা সব জায়গায় দিই। তাই আমরা ধন্যবাদ জানাই সঞ্চালক সাহেবকে এবং ম্যাডাম অনেকদিন ধরে আমাদের ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত আছে, সোশ্যাল ওয়ার্কের সাথে আমরা দেখি ক্যাম্প বুকিং থেকে শুরু করে। এবং একটু বলতে হয় ভালো জায়গা, গতবার আমি বলেছিলাম বলার আগে আমি একটা রক্তদানের উপর কবিতা আবৃত্তি করবো, তারপরে রক্তদান কেন আপনারা করবেন তার বিষয়ে আলোচনা করবো। বলার শেষে পরে অনেক অভিজ্ঞ মানুষ আছে ওনারা বলবেন। রক্তদানে গান। একটি বিন্দু দানি শিশু, পাপে ফিরে প্রাণ, হীরক তুল্য প্রাণের পীযুষ, চলো যাই করি দান। ভোরের পাখি উঠবে গেয়ে রক্তদানের গান, তোমার আমার রক্তদান উঠবে বেড়ে শিশু, থ্যালাসেমিয়া পারবে না তো নিতে জীবন কেড়ে। হাসবে শিশু কোলজুড়ে মা অসুখ সজ্জা ছেড়ে, নতুন সকাল নতুন আলোয় প্রাণ ভরিয়ে দিয়ে আসবে ফিরে নতুন করে বাঁচার খবর নিয়ে। রক্ত যখন দেব সবাই দান শিবিরে গিয়ে, নিজে বেঁচেও বাঁচবে হাজার লক্ষ কোটি প্রাণ, প্রাণের তুল্য রক্ত যদি একটু করি দান। দানে দানে উঠবে বেজে রক্তদানের গান, দানে দানে উঠবে বেজে রক্তদানের গান। তো আজকে আমরা দেখতে চাই রক্তদানের গানটা যেন এখানে বেজে ওঠে। তাই সবাইকে আমরা বলবো, গত বছর এখানে অনেক রক্তদান করেছিলেন, আজকেও সবাই করবেন। কিন্তু গতবার এবারের পার্থক্য, এইবার প্রোগ্রামটা খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, অর্গানাইজ খুব সুন্দরভাবে হচ্ছে, প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে। পথ চলতি মানুষও গতবার কিন্তু রক্তদান করেছিলেন। আর একটা কথা বলি আপনাদেরকে, আপনারা হয়তো জানেন না বা জানেন, বিষয়টা নয়, আমাদের উদ্দেশ্য একটা মানুষকে সেবা দেওয়া, মানুষকে বাঁচানো। রক্ত দিলে আমরা জানি একটা মানুষ বেঁচে যায়, কিন্তু এর বাইরে অনেক জিনিস আছে। রক্তদান করলে যিনি রক্তদান করে তার একটা নতুন জীবন ফিরে আসে, যদি আমরা অন্যভাবে ভাবি। সেই বিষয়টা বলার চেষ্টা করব। রক্তদান শিবিরটা হুট করে আসেনি, একটা অনেক চিন্তা ভাবনার পর। প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তখন প্রচুর ব্লাডের ক্রাইসিস হয়েছিল, ক্রাইসিসের কারণে অনেক সোলজার মারা যায়, অনেক আম পাবলিক মারা যায়, তখনও ব্লাড ব্যাংক হয়নি। তারপর থেকে প্ল্যানিং শুরু হলো 1937 সালে প্রথম আমেরিকা চিকাগোতে ব্লাড ব্যাংক ব্লাড ব্যাংক তৈরি হয়। জন বার্নার্ড বলে একজন ফিজিশিয়ান ছিলেন, ওনার তত্ত্বাবধানে, ওনার ক্যাপ্টেন্সিতে আর ব্লাড ব্যাংক তৈরি হয়। এরপরেও 1939 সালে আরেকটা ব্লাড ব্যাংক হয় আমাদের মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক, যেটা এশিয়া মহাদেশের প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় ব্লাড ব্যাংক। তারপরে ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং সেই সময় রক্তের ফের দরকার হয় এবং রক্ত চাহিদা বা সোলজারদের বাঁচানোর জন্য রেড ক্রস সোসাইটি প্রথম 1942 সালে রক্তদান শিবির করেন, অর্গানাইজ করেন একটা ক্যাম্প, এবং তারপর থেকে আমাদের পথ চলা শুরু হয়ে যায়। ওই সময় ক্যাম্পটা হয়েছিল আহত সৈন্যদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। তারপর থেকে আমরা সবাই জানি এখন পশ্চিমবঙ্গে 88টার কাছে ব্লাড সেন্টার আছে, 89টা হবে শুনছি। সে জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই জানি রক্ত দিতে হবে, রক্তের কোনো বিকল্প আজও হয়নি, চাষের জমি বা খনি থেকে পাওয়া যায় না। তাই আপনারা আসবেন, রক্তদান করবেন। একটা জিনিস বলি, রক্তদানের যে নিয়ম খুব কঠিন জটিল কিছু নয়। একটা মেয়ের কাছে, মায়ের কাছে, বোনের কাছে, দিদির কাছে যেমন রান্না করা যেমন সহজ সিম্পল ব্যাপার, তেমনি রক্ত দেওয়াটাও সবার কাছে সেম। তো সে জায়গায় দাঁড়িয়ে আপনারা অবশ্যই রক্ত দেবেন। 18 থেকে 60 বছর হতে হয়, 45+ ওজন থাকতে হয় এবং বিপি একটা নির্দিষ্ট পরিমাণে থাকতে হয়, সেটা আমরা সবাই জানি। হিমোগ্লোবিন 12.5 থাকতে হয়। এটা খুব একটা মাথা ব্যথার কারণ হয় না। এক কথায় একজন সবল সুস্থ মানুষ রক্তদান করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রক্তদান করা যায় না, সেটা আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন। বিভিন্ন জায়গায় এখন হাইলাইট হচ্ছে, কনফারেন্স হচ্ছে, স্টেট লেভেলে হচ্ছে, রাজ্য লেভেলে হয় রক্তদানের বিষয়ে। কারণ আপনারা ভাবুন, এখানে অনেকে আছে কেউ জানি না যে কালকে আমাদের রক্ত লাগবে কিনা। এমনও হতে পারে আমাদের পরিবারে কেউ না কেউ আছে যারা হসপিটালে বেডে শুয়ে আছে, সে কিডনি ফেলিয়ার হতে পারে, সে ক্যান্সার পেশেন্ট হতে পারে, সে থ্যালাসেমিয়া হতে পারে। সেটা তো আমাদের মতোই মানুষ এবং তাদের রক্তের প্রয়োজন হয়। তার রক্ত যোগানের দায়িত্ব কিন্তু আমার আপনার মতো মানুষগুলো যারা বসে আছে। তাই রক্ত কিছু ক্ষেত্রে আছে এবং 1 বছরের মধ্যে ভারী অপারেশন হলে রক্তদান শিবিরে রক্তদান করা যায় না। দাঁত তোলা 6 মাস, ট্যাটু থাকলে 1 বছরের মধ্যে রক্ত দেওয়া যায় না। ভারী অপারেশনের 1 বছরের মধ্যে রক্তদান করা যায় না, এটা আপনারা অনেক জানেন। মেয়েদের ক্ষেত্রে গাইনিক্যাল কোনো সমস্যা থাকলে রক্ত দিতে পারে না।
পিরিয়ড চলাকালীন মেয়েরা রক্ত দিতে পারে না, এর বাইরেও তো আমাদের অনেক মানুষ আছে যেগুলা এই বিভিন্ন রোগের মধ্যে পড়বে না, তারা যদি ব্লাড দেয় তাহলে আজকে আমরা বেকায়দায় কেন থাকবো? হেপাটাইটিস বি, সি, এইচআইভি থাকলে আমরা রক্ত দিতে পারি না, এটা ডাজ নট ম্যাটার। ম্যাটার ইজ আমাদের মানসিকতা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শিখতে হবে। আমরা একটা সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করছি, এখানে অফিসার সাহেব আছেন, আমাদের সমাজকর্মী আছেন, স্যারও খুব, সবাই খুব ভালো, সবাই কিন্তু চেষ্টা করে। দেখবেন ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ব্যাংক এমন একটা প্রোগ্রাম এখানে সব শ্রেণীর মানুষকে আমরা আপনার এক জায়গায় আনতে পারি, যেটা কোথাও পাওয়া যায় না। এই তাই আজকের প্রোগ্রামটাকে সফল করে তোলার জন্য আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সবাই রক্তদান করবেন, কারণ আগামীতে রক্তের খুব চাহিদা আছে। যদি বলি ডেটা বড় ব্যথা লাগে, যদি পার্সেন্টেজ বলি মাত্র 2% লোকে রক্তদান করেন যারা এলিজিবল ফর ব্লাড ডোনেশন, আমরা আনতে পারছি না। আমরা এখন সেই ফার্স্ট ওয়ার্ল্ডের দেশের মতো জায়গায় যেতে পারিনি। অতএব আমাদেরকে এই সচেতনতামূলক কথাবার্তা যদি আমরা পাবলিককে বলি কেন দেবেন? আজকে ভাবুন তো, এত সুন্দর, এই যে বাচ্চাগুলো এত সুন্দর আমরা দেখতে পাচ্ছি, এরকম বাচ্চা কিন্তু হসপিটালে থাকে। সেই বাচ্চারা হয়তো আমার বা আপনার নয়, কিন্তু তারা তো বাচ্চা, তারাও তো হিউম্যান বিং, এবং তাদেরও সুন্দর পৃথিবীতে বাঁচার অধিকার আছে। তাহলে রক্তের অভাবে কেন মানুষ হাহাকার করবে? আমরা কেন দেবো না? আমরা যে শরীর থেকে যে রক্তটা দিই সেটা শরীরের এক্সট্রা রক্ত, সেই রক্ত দান না করলে আমাদের শরীর গঠনে কোনো কাজে লাগে না এবং একটা টাইমে নষ্ট হয়ে যায়। তাই অতিরিক্ত এক্সট্রা রক্তটা দান করে যদি একটা মানুষের জীবন বাঁচাতে পারি, তাহলে আপনারা বলুন সেই কাজটা কত বড়। প্রত্যেকটা ধর্মের মধ্যে, প্রত্যেকটা ধর্মে কিন্তু এই সেবার কথা বলা আছে, রক্তদানের কথা বলা আছে। আমার চেয়ে আপনারা ভালো জানেন, কারণ এখানে সব ধার্মিক মানুষ আছে, বোঝা যায় তো। আমরা কাজ করি সারা জেলা জুড়ে। যাই হোক, হবে এবার আমি পরের পার্টে আসবো রক্ত দান করলে কি কি উপকার হয়, শুনুন ভালো করে, খুব ভালো লাগবে। আপনারা দান করবেন, রক্ত জানবেন আপনারা প্রচুর উপকার। এক হচ্ছে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা কমে যায়, কিডনির কার্যকারিতা ভালো হয়, ক্যান্সার রোধে রক্তদান বিরাট বড় ভূমিকা পালন করে। যারা রেগুলার রক্তদান করেন, বিভিন্ন সময় দেখা গেছে, রিসার্চের ভাষায় এসছে যে ক্যান্সার রোধ হয়ে রক্তদান একটা বড় ভূমিকা নেয়। ফ্যাটি লিভার দেখবেন এখন আমাদের ফার্স্ট সে আমরা ফার্স্টভাবে চলি এবং খাওয়ার ফুড হ্যাবিট আমাদের ঠিকঠাক থাকে না, ফ্যাটি লিভার আমরা দেখতে পাই। ফ্যাট কন্ট্রোলে রক্তদান বিরাট ভূমিকা পালন করে। হাই প্রেশার থাকলে সেখানে কিন্তু যারা রেগুলার রক্ত দেয় তাদের কিন্তু কন্ট্রোল হয়ে যায় রক্তদানের মধ্যে দিয়ে।